আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো যারা হামিস্টার এতদিন কষ্ট করে কাজ করলেন, আজকে ২৬ তারিখ আসলো এবং সন্ধ্যা ৬টায় কিন্তু আমরা টোকেনটা পেয়েছি বাইন্যান্সে। এবং এখান থেকে আপনারা টাকাটা কীভাবে উইথড্র করবেন বিকাশ বা নগদের মাধ্যমে, সেই বিষয়টা এখন আমি দেখাবো। সো এখানে আমরা হামিস্টারে চলে আসলাম। হামিস্টারে আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে নিচে একবারে কর্নারে দেখেন ওয়ালেট একটা লেখা আছে, ওয়ালেট, ঠিক আছে? ওই ওয়ালেটে আমরা একটা ক্লিক করে দেব। কোথায় আমি দেখাচ্ছি, এই ওয়ালেটে আমরা একটা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে হামিস্টার দেখতে পাচ্ছি, ঠিক আছে? হামিস্টার এখানে আমার অন্য একটা অ্যাকাউন্ট, এটার মধ্যে খুব কম ডলার এবং খুব কম টোকেন আমি পেয়েছি, মাত্র ২৭টা। আমার দুইটা অ্যাকাউন্টে কাজ করছি, একটার মধ্যে একটু বেশি পেয়েছি, একটার মধ্যে কম। তো যাই হোক, ওই অ্যাকাউন্টটা দিয়ে দেখাচ্ছি। সো এটা আমি একটু আগে ৬টা থেকে আমি পেয়ে গেছি। সো এখন আমি এখান থেকে ডলারটা ট্রান্সফার করব, আমি বিকাশের মাধ্যমে টাকাটা হাতে নেব। সো কীভাবে দেখাবো সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি। সো এই যে হামিস্টারে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের এত কয়েন আমরা টোকেন পেয়েছি এবং ডলারটা নিচে দেখাচ্ছে। সো খুব কম পেয়েছি, এটার মধ্যে টোকেনে যেহেতু অল্প। তো যাই হোক, এখানে আমরা দেখতে পারলাম এখানে। এখন আমরা যে কাজটা করতে হবে, এখন এখান থেকে আমরা ওই স্পটের উপরে ক্লিক করে দিব। দেখেন, ভালো করে খেয়াল করেন, উপরে, একদম উপরে আমি একটু মার্ক করে দিচ্ছি, ওই যে স্পট, এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দিলে আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি এখানে কিন্তু হামিস্টার অবশ্যই আছে, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, আমরা তো এটা সেল করব। সো সেল করব কিভাবে, আমরা একবারে নিচে ট্রেড একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করে দেব। ট্রেড, দেখেন ভালো করে, ট্রেড একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এই যে এখানে ট্রেড অপশনে আমরা একটা ক্লিক করে দিলাম। ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করেন, উপরে একটা জায়গা আমরা একটু দেখতে পাচ্ছি, এখানে যে হামিস্টার ইউএসডিটি, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আরো অনেকগুলা অপশন দেখতে পারবেন। এখানে আপনি যদি সার্চ করেন বা অথবা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এইভাবে তো আমরা নিব না, আমাদের এখানে যাতে এই হামিস্টার ইউএসডিটিটাই থাকে, এটা আমরা অবশ্যই খেয়াল করব। দেখেন, আমার এখানে কিন্তু হামিস্টার ইউএসডিটি কিন্তু সিলেকশন করা আছে। তারপরে এখানে দেখেন, এখানে বাই আছে আর এখানে আছে সেল আছে। এখন আমরা করবোটা কি, আমরা কি এখানে বাই করব নাকি সেল করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কয়েনটা, যে ডলারটা, এটা কিন্তু আমরা কি করব, সেল করব। সো আমরা কিন্তু এই যে এখানে সেল আছে দেখতে পাচ্ছেন, এখানে এই সেলের উপরে কিন্তু আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক আছে সেলসের উপরেই, সো আর ক্লিক করতে হবে না। সো তারপরে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা একটু ভালো করে দেখাই, নাহলে কিন্তু টাকা পাবেন। এখানে লিমিট আছে না, এই লিমিটের উপর একটা ক্লিক করতে হবে। লিমিটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট, এই মার্কেটের উপরে অবশ্যই আমাদের একটা ক্লিক করতে হবে। এই যে মার্কেট, এই মার্কেটের উপর একটা ক্লিক করতে হবে। মার্কেটের উপর একটা ক্লিক করলাম, হ্যাঁ, মার্কেট চলে আসলো। এখন এখানে বলতেছে কি, মার্কেট প্রাইস, হ্যাঁ, এখানে কি বলতেছে, মার্কেট প্রাইস। এই যে এখানে মার্কেট প্রাইসের উপর কোনো কাজ নাই, আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা কাজ আছে। আমরা যে কতটুকু আমরা সেলস করতে চাই, অতটুকুর উপর আমরা কি করব, এখানে এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন না, এটাকে আমরা সম্পূর্ণ করে দেবো, টেনে এইভাবে সম্পূর্ণ করে দিব। তাহলে আমাদের এখানে যত কয়েন আছে বা যত ডলার আছে, সম্পূর্ণ কিন্তু আমরা এখানে সেলস করতে পারবো। তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখন শুধু কি করব, এখান থেকে সেল হামিস্টার, এইটার উপর আমরা একটা ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ক্লিক করে দেব, দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে ট্রাই কনভার্ট, আমরা এটার মধ্যে ট্রাই কনভার্টে ক্লিক করলাম। ট্রাই কনভার্টে ক্লিক করার পরে এখন আমাদের একটু ওয়েট করতে হবে। এখন দেখেন, এখানে বলতেছে যে দুইটা অপশন আছে, ফ্রম, হ্যাঁ, মানে কোথা থেকে আমি এটা ট্রান্সফার করব, ফ্রম আর হামিস্টার থেকে, আর এখানে আছে টু ইউএসডিটি, মানে ইউএসডিটিতে আমরা রূপান্তর করব, ট্রান্সফার করব। হ্যাঁ, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন, ওই যে P2P, এখানে আমরা একটা ক্লিক করে দেব। অবশ্যই এই P2P-তে আমরা একটা ক্লিক করে দেব। P2P-তে ক্লিক করার পরে এখন আমরা এখানে আরো দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে কি, সেল, আর একটা হচ্ছে বাই। হ্যাঁ, সো এখন আমরা কি করব, সেলের উপরে একটা ক্লিক করে দেব। সেলের উপরে ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে, আমাদের পেমেন্ট মেথড এখানে সিলেকশন করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাব আমরা। সো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অবশ্যই এখানে কিন্তু আমাদের বিকাশ বা নগদ এখানে শো করতেছে না, বাট এখানে শো করবে অল্প কিছুক্ষণ। আমরা যদি এখানে একটু সার্চ করি বিকাশ, এই যে বিকাশ চলে আসে, দেখছেন বিকাশ চলে আসে না, বিকাশ চলে আসে। সো বিকাশের উপরে ক্লিক করলে আমরা কিন্তু এটাকে আমরা কনফার্ম করে দিব। বিকাশ আমরা সিলেকশন করে দিলাম, ঠিক আছে? আমরা একটু আবারও দেখাচ্ছি, হ্যাঁ,
ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি নিতে পারবেন, হ্যাঁ, আপনি বিকাশের মাধ্যমে নিতে পারবেন। সো অথবা নগদের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে অবশ্যই অ্যামাউন্টের উপর আগে একটা ক্লিক করব। অ্যামাউন্টের উপরে আই ওয়ান্ট টু সেল, এখানে আপনার কত ডলার আছে এখানে, এটা আপনি এখানে বসায় দিবেন। 520 বা 1000, এটা আপনি এখানে সিলেকশন করে দিবেন। তারপর এখান থেকে আমার মনে করেন যে এখানে আমার অবশ্যই এখানে ডলার যেহেতু কম, 0.23 আমি এত ডলার দিয়ে দিলাম। এখানে মিনিমাম 20 দিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখন আমরা কি করব, পেমেন্ট মেথড সিলেকশন করব। এখানে বাংলাদেশি অনেক আছে এখানে বাংলাদেশি যারা এগুলা করে থাকে। সো আমরা এখানে এগুলা একটু করে দেব। এখানে আমরা জামাল ট্রেডার আছে, আমরা এই যে সেলের উপর এখানে একটা ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি বাই যারা ডলার কিনে এখান থেকে। সো আমরা এখন কি করব, এই যে জামাল ট্রেডার, এটা অবশ্যই বাংলাদেশি, এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে সেলের উপরে ক্লিক করলাম। সেলের উপরে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে সবকিছু সার্ভার ইজ বিজি। এখানে একটু এখন যেহেতু এই মুহূর্তে কাজ করতে গেলে অনেক একটু আপনার একটু লেট হবে, কারণ সবাই যেহেতু এখানে কাজ করতেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে অ্যাড সাপোর্টেড পেমেন্ট মেথড আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে বিকাশ আমরা ইমেলটা এখানে দেয়া দিচ্ছি, যে ইমেলের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, ওই ইমেলটা আমাদের কিন্তু এখানে দেয়া দিতে হবে এখন, ঠিক আছে? ওকে, তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখন আমরা একটু ওয়েট করি, এখানে একটু লোডিং হবে এখন, কারণ অনেকেই এখানে জয়েন হয়েছে, তো বুঝতেই পারতেছেন। তো আমরা এখন যে কাজটা করব, এখন আমাদের এখানে পাস কি চাইতেছে, তো আমরা এটাকে এনাবল করে দিই, কারণ এখানে সিকিউরিটি চাচ্ছে, কারণ এটা তো অনেকেই আছে আপনার ফেক ভাবে করতে পারে। অ্যাড পাস কি আমরা ক্লিক করলাম। হ্যাঁ, সিকিউরিটি কি আমরা এখানে যদি একটা ক্লিক করি, ভেরিফিকেশন কোড আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসছে, ওই ভেরিফিকেশন কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে। সো আমি আমার ইমেলটা একটু চেক করতেছি, ইমেলের মধ্যে একটা কোড আসছে, এই কোডটা দিতে হবে, ঠিক আছে? এই কোডটা এখানে আমরা দিয়ে দিব। এখানে এই যে মাত্র একটা কোড পাইলাম আমি, এটা হচ্ছে 66, তারপর হচ্ছে 11 এবং 58। ওকে, হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এখানে একটু ওয়েট করি, আমরা একটু ব্যাগে হয়ে গেছে। ইউএসবি সিকিউরিটি, অনেক সিকিউরিটি কিন্তু এখানে কোড আসবে, ঠিক আছে? সো এই কোডগুলো আপনারা একটু দেয়া নেবেন, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে আপনারা এভাবে আপনার ডলারটা কিন্তু কি করতে পারবেন, সেল করতে পারবেন, ঠিক আছে? এই ওরা কিন্তু এখানে বিকাশ টিকাশ এদের মাধ্যমে কিন্তু টাকাটা নিয়ে নেবে এবং ডলারটা নিয়ে নিবে, আপনাকে পেমেন্টটা সেন্ড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। যদি তারপর বুঝে না থাকেন, কমেন্টস করে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব।